আচ্ছা আচ্ছা, প্রশ্ন দিয়ে প্রশ্ন মুফতি সাহেব দিবেন, আপনার বাইরে দিবেন প্রশ্ন নাইকা এইটা গেছে ও আপনার ভাই উজবেকিস্তান গেছে, আপনার বাইরে প্রশ্ন দিবেন ইনশাআল্লাহ, আপনার বাইরে দিবেন। আপনাদের নরসিংদীর মুফতি লুৎফুর রহমান ফরাইজি সাহেব ওনারে দিবেন, আমাদের কুমিল্লার মুফতি শামসুদ্দৌলা আশরাফী সাহেব এদেরকে প্রশ্ন দিবেন, আমারে প্রশ্ন দিবেন না। আমি হইলাম জামিন না, আর ওনারা হইলাম ফতুয়া দেউন না। আমি মানে ফতুয়া বিভাগে পড়ছি শুধু নিজে জানার জন্য, আর ওনারা মাশাআল্লাহ ফতুয়া দিতে পারে। সূরা আম্বিয়ার ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি আসমানকে করেছি সুরক্ষিত ছাদ। তোমাদের জন্য আসমানকে সুরক্ষিত ছাদ হিসাবে খুঁটি ছাড়াই আমি আল্লাহ দাঁড় করায় রাখছি। এই হলো আমাদের উপরে যে আসমান, এই আসমানের ব্যাপারে আল্লাহর বক্তব্য। এরপরে আল্লাহ বলেন, ওয়াল আরদ ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, ছাদ পাইলাম, এখন দরকার বিছানা। আল্লাহ বলেন আমি জমিনকে বিছিয়ে দিয়েছি, ফানি'মাল মাহিদুন, আমি আল্লাহ কতই না উত্তম বিছাই। বিছানোর দিক থেকে এত বড় একটা বিছানা পৃথিবীর কেউ বিছাইতে পারবে না। তো আল্লাহ বলেন আমি আল্লাহ এই বিছানা তোমাদের জন্য যেভাবে বিছিয়ে দিলাম, কতই না উত্তম বিছানা আমি তোমাদেরকে বিছিয়ে দিলাম। এটা তাফসিরে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়াল আরদ ফারাশনাহা জাআলনাহা ফিরাশান লিল মাখলুকাত, আমি জমিনকে বিছানা বানিয়েছি, যত মাখলুক আছে সৃষ্টি আছে সবার জন্য জমিনকে বিছানা বানিয়েছি। তাহলে আসমান জমিন, বলেন আসমান জমিন, এটা হলো জোড়া জোড়া, বলেন কি বললাম, জোড়ায় জোড়া। আসমান আর জমিন যেমন জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন, একটার বিপরীতে আর একটা। এর পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, এই মাত্র আমি আল্লাহ তোমাদেরকে আসমানের কথা বললাম, জমিনের কথা বললাম। আসমান জমিন যেমন জোড়ায় সৃষ্টি করেছি, একটা আরেকটার বিপরীতে সৃষ্টি করেছি, এই আসমান জমিনের মতো প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি কিভাবে? সামাউন ওয়া আরদুন, আসমান এবং জমিন এটা জোড়ায় জোড়ায়। মুফাসসিরিনে কেরাম বলেন, জামিউল মাখলুকাত আজওয়াজুন, সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। অতীতের বিজ্ঞান এটা স্বীকার না করলেও আধুনিক বিজ্ঞান আল্লাহর এই কথাটা স্বীকার করে নিয়েছে। ওয়ালাইলুন ওয়া নাহারুন, দিন এবং রাত, ওয়া শামসুন ওয়া কমারুন, সূর্য এবং চন্দ্র, এগুলা সব জোড়ায় জোড়ায়। সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমারা কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, তিনি ওই সত্তা যিনি রাত দিনকে সৃষ্টি করেছেন, ওয়াশ শামসা ওয়াল কমার, সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়া বাররুন ওয়া বাহরুন, জল স্থল জোড়ায় জোড়ায়, একটা স্থল ভাগ আর একটা জল ভাগ, একটা আর একটার বিপরীত। ওয়া দিয়াউন ওয়া যালামুন, আলো অন্ধকার, একটা আর একটার বিপরীত, জোড়ায় জোড়ায়। ওয়া শাকাউন ওয়া সাআদাতুন, হতভাগা আর দুর্ভাগ্য, আরেকটা হলো সৌভাগ্য, এই দুইটা জোড়ায় জোড়ায়। একটা হতভাগা আর একটা সৌভাগ্য, দুইটা জোড়ায়, একটা বিপরীত আরেকটা। আল্লাহ বলেন এইভাবে জিন, ইনসান আর হলো যুকুর ওয়া ইনাস,
একদল নারী আর একদল পুরুষ, একটা আরেকটার বিপরীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা, আসমান জমিনের যে বৃত্তান্ত আমি আল্লাহ তোমাদেরকে শোনাইলাম, এইভাবে প্রতিটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছি, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। উপদেশ গ্রহণ করে নিলাম, মনে করেন যে আল্লাহ ঠিকই তো আপনি সব জোড়ায় জোড়ায় করছেন, তারপর কি করবা? যেহেতু চিন্তা ভাবনা করে দেখলা যে জোড়ায় জোড়ায় সব সৃষ্টি এটা আল্লাহর পক্ষেই সম্ভব, অতএব ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র। এখন আপনারা বলেন আসমানকে ছাদ বানিয়েছেন কে? জমিনকে বিছানা বানিয়েছেন কে? আসমানের বিপরীতে জমিন যেমন, জমিনের বিপরীতে আসমান যেমন, এরকম প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে? অতএব ইবাদত কার করব? তো আল্লাহ বলেন ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে সাব্যস্ত করবা না, নির্ধারণ করবা না। তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ, জমিন বানাইলাম আমি আল্লাহ, প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ। যেন গবেষণা করে আমার দিকেই ধাবিত হও, ধাবিত হওয়ার পর মনে রাখবা আমার সাথে শিরিক করবা না, সব কিছুর কৃতিত্ব আমাকেই দিবা। আসমান আমি একচ্ছত্র ভাবে এটার মালিক, জমিনেরও একচ্ছত্র মালিক আমি আল্লাহ। লা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে তোমরা সাব্যস্ত করবা না। তো ইলাহ কয়জন? এবার আল্লাহ নবীকে বলতেছেন, নবী আপনি বলেন ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী। এরপর আল্লাহ বলেন নবী এই জাতীয় দাওয়াত দেওয়ার পর কাফেরদের কেউ নবীরে কয় জাদুকর, কেউ কয় পাগল, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ সান্ত্বনা বাণী শোনায় দিচ্ছে কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, যেমনি ভাবে আপনারে জাদুকর বলে, আপনাকে পাগল বলে, তেমনি ভাবে মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন, ইতিপূর্বে যত রাসূল দুনিয়াতে এসেছে, এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে, রাসূল আসছে, ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন, সব জাতি নবীকে বলেছে জাদুকর অথবা বলেছে পাগল। চিল্লা বলি নাউজুবিল্লাহ। আপনি টেনশন করেন না, আপনারা যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না, মনে কষ্ট নিয়েন না, অতীতের নবীদেরকেও তারা এগুলো বলে।